নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। খুব সুন্দর এবার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সামান্য উপকরণ দিয়ে, কিন্তু এই রেসিপিটা মানে খেতে এত টেস্টি হবে। তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। প্রথমে দেখো, এখানে বড় দানার সাবু নিয়েছি। এই যে বাটিটা, এখানে 100 গ্রাম সাবু আমি এখানে নিয়েছি। নর্মাল জলে আমি আর 1 বাটি সাবু হয়েছে, আর 1 বাটি জল দিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। তা এইবার দেখো, আমি এখানে হাত দিয়ে দেখাচ্ছি, দেখো জলটা একদম টেনে নিয়েছে, দেখো একটু জল নেই এখানে। তা এবার আমি এটা চেঞ্জ করে নেব। এখানে একটা থালা নিয়ে, এখানে থালাটার মধ্যে নিয়ে নিচ্ছি যাতে তোমরা দেখতে পারো, সেই জন্য। এবার দেখো, এই দেখো সাবুদানাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, মানে একদম ভিজে গেছে খুব সুন্দরভাবে। এই দেখো, তা এবার এগুলো একটুখানি ভালো করে মেখে নেব। তার জন্য আমি এখানে দেখো চিনি নিয়েছি। এখানে 100 গ্রাম মতো চিনি নিয়েছি। আগে সামান্য দেব, যদি লাগে তারপরে আমি দেব। চিনি দিয়ে মাখলে কী হবে, সুন্দর করে মেখে নিতে পারবো, আর চিনিটাও গলে যাবে। এইভাবে সুন্দর করে মেখে নেব। এখানে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। এবার এখানে একটুখানি দেখো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আমার এটা ঘরে ছিল তাই একটুখানি দিলাম, এটা না দিলেও কোনো ব্যাপার নেই, আসলে আছে তাই দিয়ে দিলাম। তো দেখো, আমি এটা ভালো করে মেখে নিয়েছি। দেখো হাতের মধ্যে এরকম করে এই দেখো এরকম করে করে নেব। কিন্তু খুব একটা শক্ত হয় না, এটা এরকমই হবে। একটু গোল গোল করে নেব এরকম করে। তা দেখো তোমরা, আমার এই যে সাবুটা সুন্দর করে মেখে নিয়েছি। এবার রান্নাঘরে চলে যাই। এবার দেখো, আমি কড়াইতে আমি দুধ দিয়েছি। এখানে 1 লিটার দুধ ছিল, এটা জাল হয়েছে অনেকটা। এখানে 600 গ্রাম মতো প্রায় দুধ আছে। তা আমার এবার দুধটা রেডি হয়ে গেছে। এইবার আমি এখানে যে সাবুটা দেখো এরকম করে হাতে একটু একটু করে নেব, এরকম করে সামান্য করে নেব, এরকম করে একটুখানি হাতে একটুখানি গোল করে এখানে ছেড়ে দেবো। ছোট্ট ছোট্ট করে করব। দুধটা কিন্তু জাল হচ্ছে, গ্যাসটা কমিয়ে দিয়েছি। তালের বড়া করি ছোট ছোট করে, এরকম করে ছেড়ে দিচ্ছি। দেখো তোমরা, সবগুলো ছেড়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো এবার একটুখানি 2-3 মিনিট একটুখানি এটা রান্না হবে। দেখো এখানে সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, কারণ একটুখানি মিষ্টি হলে ভালো লাগবে, কিন্তু একদম হালকা মিষ্টি হতে হবে। যেহেতু যে এই যে বলগুলো যে তৈরি হয়েছে এর মধ্যে তো মিষ্টি আছে, সেই জন্য অল্প মিষ্টি দিলাম। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এখানে একটুখানি এলাচ গুঁড়ো দিলাম, তোমরা পছন্দ না করলে নাও দিতে পারো। আর এই রান্নাটা যে রেসিপিটা করলাম, এটার নাম কি হওয়া উচিত তোমরা এটা দেবে, ঠিক আছে? এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা আমি নামিয়ে নেব। তা দেখো তোমরা, কি সুন্দর লাগছে। আর এই যে একটু ঝোল ঝোল করলাম, কারণ কি এটা না যখন ঠান্ডা হবে, আর তোমরা এটা কিন্তু পরিবেশন করবে একদম ঠান্ডা ঠান্ডা, তখন দারুণ লাগবে খেতে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর খেতে কি ভালো লাগবে বলো। আর সাবু তো শরীরের জন্য খুবই উপকার। আর দেখো মাত্র মানে 2-3টে জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করবে। আর এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা খাবার খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে দেখো একটুখানি নিকুতি ঘরে এটাই ছিল, তাই এটা দিয়ে একটুখানি সাজিয়ে দিলাম। তোমাদের যে কোনো ফ্রুটস দিয়ে তোমরা দিতে পারো, আসলে আমার এখন এটাই আছে তাই আমি এটা দিয়েই সাজিয়ে দিলাম। দেখতে ভালো লাগছে সেই জন্য দিলাম, এটা দিতে হবে এমন কোনো মানে নেই। আর তোমাদের আবারও অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাচ্ছি। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আজকের মতো রাখছি, তাহলে টাটা।